হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে। আর আজকে রেসিপিটি দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সামনে কী রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যাঁ, বাচ্চাদের অতি পছন্দের পিৎজা, আর সেটার রেসিপি নিয়ে আসলাম। আর এখনকার যুগের বাচ্চাদের কিন্তু আবদারি থাকে, বাহিরে থাকুক আর ঘরে থাকুক, কী খাবো, আম্মু পিৎজা বানিয়ে দাও। তাই আজকে আমি পিৎজা বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। এখানে 1 কাপ পরিমাণ দুধ আছে। আর দুধটা হতে হবে হালকা কুসুম, আঙ্গুল দুধ চুবিয়ে রাখা যায় এই আন্দাজে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী। দেওয়ার পর এখন আমি দিয়ে দেব ইস্ট। আপনাদের পিৎজা তৈরি করতে হলে অবশ্যই ইস্টটা ব্যবহার করতে হবে। আর ইস্টটা আমি এখানে ব্যবহার করছি যে বোতলটা থাকে সেই বোতলের ক্যাপের 2 কাপ পরিমাণ। বেশি ইস্ট দিলে কিন্তু ইস্টের বেশি গন্ধ আসলে অনেক গন্ধ হয়, খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই ইস্টটা বুঝে শুনে দিবেন। আর ইস্টটা ভালো আছে কিনা এখন আমি বুঝতে পারবো। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন আমার ইস্টটা ভালো, এটা কিন্তু একবার অ্যাক্টিভ হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের ডিম। আর এখন দিয়ে দিব এর স্বাদটা আর একটু বাড়ানোর জন্য গুঁড়া দুধ। এটা অপশনাল, এটা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। আর প্রথমে যে আমি লিকুইড দুধটা নিয়েছি ওইটাও আপনারা দুধের পরিবর্তে কিন্তু পানিটা ব্যবহার করতে পারবেন। গুঁড়া দুধটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ইউজ করছি। আর এখন হচ্ছে ময়দা। আমি 2.5 কাপ এর জন্য এখানে প্রায় 2.5 কাপের মতনই আমি ময়দা দিছি। যেহেতু লিকুইড দুধ আছে, তারপর আবার ডিমটাও দিছি সেই আন্দাজে। আপনারা যদি মাখানোর সময় মনে করেন যে আরও কি অল্প পরিমাণে ময়দা লাগবে, তাহলে আপনারা আবার অল্প পরিমাণে ময়দা দিতে পারেন। এটা আসলে মাখতে গেলেই বোঝা যাবে। এই তো আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পর এই তো আমি আরও 1/2 কাপ পরবর্তীতে ময়দা ইউজ করব। এখানে আমার আরও ময়দা লাগবে। দেওয়ার পর এটাকে আমি আরও মেখে নেব। আর হ্যাঁ, পিৎজা তৈরি করার ডোটা কিন্তু রুটি মাখার মতো এত শক্ত হবে না। এটা হবে একটু স্টিকি টাইপের, হাতে লেগে আসবে এরকম ভাব থাকবে। এখন আমি হাতে ব্যবহার করব। হাতে আমি এটাকে ভালোভাবে ময়ান করে মেখে নেব। যেহেতু এর মধ্যে বেশি ভালোভাবে মিক্স হচ্ছে না, হাতে ভালোভাবে মিক্স হবে, সবগুলো উপাদানগুলো একটা আরেকটার সাথে মিশবে। তাই এটাকে আমি হাতে ডলে ভালোভাবে আমি এটাকে ময়ান করে নিচ্ছি। এটা ময়ান হয়ে গেলে এখন এর মধ্যে আবারও একটু সয়াবিন তেল দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যত বেশি মাখাবেন আস্তে আস্তে দেখবেন হাতে বেশি একটা লাগবে না। তারপরে তো এখন আমি রেস্টে রেখে দেব। আর এর মধ্যে উপর দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যেহেতু অনেকক্ষণ রেস্টে রাখতে হবে, তাই উপরটা যেন ড্রাই না হয়ে যায়। আর এটাকে আমি প্রায় 1 ঘন্টার মতন রেস্টে রাখছিলাম। এটা অবশ্যই একটু গরম জায়গায় রাখতে হবে। আমি কিন্তু এটাকে ভারী কাঁথা দিয়ে ঘুরে পেঁচিয়ে তারপরে রেখে দিয়েছিলাম। আর এখন যে কাঁচা সবজিগুলো লাগছে সেগুলো নিয়ে নিলাম। সবজিগুলোর মধ্যে প্রথমে নিয়ে নিলাম ক্যাপসিকাম। তারপরে আমি নিয়েছিলাম টমেটো ছিল, টমেটো, গাজর, আর যে পেঁয়াজটাকে আমি মাঝারি সাইজে নেওয়ার পর এটাকে মাঝখান দিয়ে কেটে 4 টুকরো করে নিয়েছি। তারপর এগুলো থেকে পাতাগুলো আস্তে আস্তে খুলে নিয়ে নিলাম। বাস তৈরি হয়ে গেল আমার সবজিটা। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজিটাও নিতে পারেন। তারপরে লাগবে হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস হলে গরুর মাংস। যেহেতু আমি মুরগির মাংস দিয়ে তৈরি করছি, তাই মাংসটাকে আগে রান্না করে নিলাম। এখানে মুরগির হাড় ছাড়া মাংস আছে। এটা যেহেতু কীভাবে তৈরি করছি দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি একে মুখে বলে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা, আর তারপরে গরম মশলা, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং সামান্য দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি শুকনো। আর এদিকে কিন্তু যে 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার ইয়াটা কিন্তু একবারে ফুলে উঠছে। আমি যেহেতু সময়টা বেশি দিতে পারিনি, আপনারা আর একটু সময় নিয়ে তারপরে করবেন। আমি ঘন্টাখানেকের মতন রাখছি, এটা আরও ফুলে যাবে আরও বেশিক্ষণ সময় রাখলে। এখন এটাকে আমি করার পরে আবারও আমি কিছুক্ষণ মেখে নিছি। আর এখান থেকে আমি 3টা লিচি কেটে নিলাম। আমার এই ডোটা থেকে 3টা পিৎজা হয়েছে। আর আমি পিৎজাটা কিন্তু তৈরি করব ফ্রাই প্যানে। আপনারা চাইলে একটা প্লেটের মধ্যে নিয়েও কিন্তু পাতিলে দিয়ে উপর দিয়ে ঢাকা দিতে পারেন। আর সবচেয়ে সহজ হচ্ছে ফ্রাই প্যানে তৈরি করলে সময়টাও কম লাগে, খুব সহজে হয়েও যায়। ফ্রাই প্যানে আমি রুটিটাকে দিয়ে তারপর এটাকে মাঝখান দিয়ে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি যেন মাঝখানের জায়গাটা না ফুলে। আর এটা হচ্ছে পিৎজা সস, যেটা রেসিপি আমি
গতকালকে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর উপরে দিয়ে দিচ্ছি এখন পিৎজা সসটা দেওয়ার পর এখন এটাকে আমি সাজিয়ে গুছিয়ে নেব। আমার যে সবজিগুলো ছিল আর যে মুরগির মাংসগুলো ছিল সেগুলো দিয়ে এটাকে ভালোভাবে আমি সাজিয়ে নেব। আর এর উপরে দেওয়ার জন্য যেই চিজটা, সেটা কিন্তু আমার ঘরেরই তৈরি, গরুর দুধ দিয়ে তৈরি করছি। এটা অবশ্যই গরুর দুধ লাগবে, কিন্তু এটা দোকানের মোজারেলা চিজের মতো স্টিকি হবে না, খেতে গেলে রাবারের মতো হয়। এটা উপর দিয়ে মেল্ট হয়ে যাবে ঠিকই, কিন্তু বাজারের মতো হবে না। কিন্তু বাজারের চেয়ে স্বাদ আর গুণ কিন্তু একই হবে। তারপরে এই তো আমি সবগুলো সাজিয়ে দেওয়ার পর এখন এর উপরে দিয়ে দেবো আমার ঘরের তৈরি মোজারেলা চিজটা। সামনে যদি হয় তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে মোজারেলা চিজটার রেসিপিও শেয়ার করব। এই তো সব কিছু দেওয়া হয়ে গেল। এখন সাজানো গোছানোর পর এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। চুলার আঁচটা থাকতে হবে মিডিয়াম থেকে লো, এবং ঢাকা দিয়ে দিতে হবে ভালোভাবে, ভিতর থেকে যেন কোনোভাবে হাওয়াটা বেরোতে না পারে। আর এভাবে দিলে আপনারা অবশ্যই কম সময়ের মধ্যে হবে, যেহেতু ফ্রাই প্যানের মোটা হাতলও যুক্ত থাকে, তাই লাগার খুব চান্স থাকে না। তারপরে আপনারা মাঝে চাইলে একটু চেক করে নিতে পারেন যে নিচে লাগলো কিনা। এই তো আমার হয়ে গেল। আমার কিন্তু সময় লাগছে প্রায় মনে হয় 10 থেকে 12 মিনিটের মতো, এর চেয়ে বেশি সময় লাগেনি। তৈরি হয়ে গেল আমার পিৎজাটা। এভাবে আমি বাকি সব পিৎজাগুলোকেও তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে কেটে এটাকে শেয়ার করছি। আর সাইডগুলো দেখে কিন্তু বুঝতেই পারছেন এটা কি পরিমাণে ফ্লাপি হয়েছে। আর তৈরি করে খেয়েও দেখবেন কেমন হয়েছে। এই তো কেটে দেখাচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার